গরমকাল শুরু হয়ে গেছে আর বাড়ির ছোট থেকে বড় সকলে এই সময় ফ্রুটি, মাজা, স্লাইস এই জাতীয় ম্যাঙ্গো জুস খেতে খুব পছন্দ করে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম বাজারের মতো ম্যাঙ্গো জুসের রেসিপি, তাও আবার কোনো কালার প্রিজারভেটিভ ছাড়াই একদম সহজ পদ্ধতিতে। মাত্র 10 মিনিটে রেডি হয়ে যাবে আর মাত্র 2টো ইনগ্রিডিয়েন্টস দিয়েই ম্যাঙ্গো ফ্রুটি মার্কেট স্টাইলে বাড়িতেই বানিয়ে নাও। আর পুরো 15 দিনের জন্য ফ্রিজে সংরক্ষণ করে বাড়ির সকলে এনজয় করতে পারবে। তবে চলো শুরু করা যাক আজকের এই সহজ রেসিপিটি। তো আমি এখানে 2খানা পাকা আম নিয়েছি আর নিয়েছি 1খানা কাঁচা আম। যেহেতু আমরা এখানে আলাদাভাবে কোনো কালার মেশাবো না, তাই ভালো মানের একটু পাকা আমটা নিলেই তোমাদের মোটামুটি কালারটা এসে যাবে। তো এরপরে আমি 2টো পাকা আমের পাল্প এখানে বের করে রেখেছি আর কাঁচা আমটাকে এইভাবে ছোটো ছোটো কিউব করে কেটে রেখেছি। তো এরপরে যেটা করব, একটা মিক্সচার জার নিয়ে নেব আর তার মধ্যে পাকা আমের পাল্পটাও দিয়ে দেব আর যে ছোটো ছোটো করে কাঁচা আমটা কেটে রেখেছি সেই আমটাও দিয়ে দেব। আর এটাকে একবার ভালো করে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নেব, কিন্তু তার আগে অল্প একটু জল দিতে হবে এতে, কারণ এর জল দিলে ভালোভাবে পেস্টটা হয়ে যাবে। তো দেখো ভালো কালার এখানে একটা এসে গেছে। তো এরপর আমরা সোজা চলে যাব গ্যাসে আর একটা কড়াই গরম করে তাতে এই পাল্পটা দিয়ে দেব আর মিক্সির জারে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে আরও 1 কাপ আমি জল মিশিয়েছিলাম, সেই ক্লিপটা আমি মিস করে গেছি, তোমাদের দেখাতে পারলাম না। তো এরপর এতে আমি দিয়ে দেব 300 গ্রামের মতো চিনি, আর এটা ডিপেন্ড করবে আমের মিষ্টির উপর। তো তোমরা আমের মিষ্টিটা বুঝেই চিনিটা কম বেশি করো। এখন মিডিয়াম হিটে চিনির সাথে পুরো পাল্পটাকে আমরা কুক করব। আর ততক্ষণ কুক করব যতক্ষণ না আমাদের পাল্প ট্রান্সলুসেন্ট হয়ে যাচ্ছে, একটা গ্লেজ আসতে শুরু করবে। আর রেডি হয়ে গেলে তোমরা এর শাইন দেখেই বুঝতে পারবে। তো ফ্রুটি বানানোর জন্য আমাদের এখানে আলাদাভাবে কিছু সিদ্ধ করতে হচ্ছে না, কোনো সুগার সিরাপও বানাতে হবে না, সবথেকে সহজ পদ্ধতিতে আর সবথেকে সুন্দর কালার আসবে। টেস্টও একেবারে বাজারের মতো যে ম্যাঙ্গো জুস পাওয়া যায় সেরকমই আসবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কুক করতে করতে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, মোটামুটি 5-6 মিনিটেই এটা রেডি হয়ে যায়। তো কথা বলতে বলতে কুক করা হয়ে গেছে আর আমি এখন ফ্লেম অফ করে দেবো। তো এটাকে নাবানোর পরে যেটা করতে হবে, আমি এখানে 8খানা লেবু রসটা এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে লেবুর বদলে 1 চামচ ভিনিগারও দিয়ে দিতে পারো। আর এটার জন্য যেটা হবে সেটা তোমরা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। আর লেবুর রসটা ভালো করে মেশানোর পরে এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেব। তো এখন একটা বড় জায়গা নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা ছাঁকনি নিয়ে পুরো যে পাল্পটা আমরা রেডি করেছিলাম সেটাকে এইভাবে ছেঁকে নেব। আর এইভাবে ছেঁকে নিলে আমের যে শাঁসটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে, নাহলে খাবার সময় মুখে লাগলে সেটা মোটেও বাজারের মতো ম্যাঙ্গো জুস লাগবে না। যেহেতু এটা এখনও গাঢ় আছে আর বাজারের মতো ম্যাঙ্গো জুস একেবারে পারফেক্ট করার জন্য এতে জল দিতে হবে। তো আমি এখানে মোটামুটি 2 কাপের মতো জল অ্যাড করেছি আর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দেখো একদম মাস্ত ফ্রুটি রেডি হয়ে গেছে আমাদের। মার্কেটে যে ফ্রুটি, মাজা কিংবা স্লাইস পাওয়া যায় না বটলে, একেবারে সেই রকম। একবারের কনসিস্টেন্সিটা দেখো, পুরো পারফেক্ট। তো চলো এখন কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখতে হবে চিল করার জন্য। তো এরপর এখানে 2টো সার্ভিং গ্লাস আমি নিয়ে নিয়েছি আর এটাকে সার্ভ করে দেবো। আর সার্ভ করার সময় এর মধ্যে কিন্তু আইস কিউবস দিতে একদমই ভুলো না। তো তোমরা দেখলে তো এটা বানাতে কত কম সময় লাগে, মাত্র 10 মিনিটেই কিন্তু বাড়িতে তোমরা রেডি করে ফেলবে এইরকম মার্কেট স্টাইলে ফ্রুটি। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে ভিডিও লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।